সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? দেখো, গত পর্বে আমরা 31 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 32 নম্বর পৃষ্ঠা থেকে আজকের আমাদের কার্যক্রমটা শুরু করব। তো তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে কমেন্ট বক্সটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, কারণ আমাদের অনেক সময় কিছু ভুল থাকতে পারে যেগুলো আমরা কারেকশন আকারে নিচে দিয়ে দিই। ঠিক আছে, তো চলো তাহলে আজকের পাঠটা আমরা শুরু করি। তো খেয়াল করো, এখানে 2.6 অনুশীলনী 2.6 এখানে বলা আছে হিসাব করো, আমাকে হিসাব করে করে যোগ করতে হবে। তো চলো আমরা একটা একটা করে করি। দেখো, ফার্স্টে 8 আর 1 9, 5 আর 3 8, 2 আর 6 8, 7 আর 1 8, 4 আর 2 6। আমরা কিন্তু এটা করে ফেললাম। ঠিক আছে, এরপরটা 8 হচ্ছে 14 4, হাতে আমাদের 1, 3 আর 1 4, 5 আর 4 9, 7 আর 4 11 1, হাতে আমাদের 1, 6 আর 1 7, 7 আর 3 10 0, হাতে আমাদের 1 6 আর 2 8। এরপর আসি 3 নম্বর 2 আর 9 11 1, হাতে আমাদের 1, 5 আর 7 12 2, 7 5 12 2, হাতে আমাদের 1, 5 আর 6 6 আর 3 9, 7 আর 6 13 3, হাতে আমাদের 1, 6 আর 1 7। আমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো করে ফেললাম। এরপর আসি এরপরটা 4 আর 6 10 0, হাতে আমাদের 1 3 আর 7 10 0, হাতে আমাদের 1 2 আর 1 3 7 3 10 0, হাতে আমাদের 1 1 আর 1 2 8 আর 2 10 0, হাতে আমাদের 1 4 আর 5 9। দেখো, আমরা কিন্তু এই সংখ্যাটা করে ফেললাম। এবার আসি এরপরে দেখো 2 আর 5 7 7 2 9, হাতে আমাদের 1 কিছুই নেই, হাতে আমাদের কিছুই নেই, সরি 9 3 আর 1 4 4 আর 4 8 5 আর 2 7 7 আর 2 9 2 আর 6 2 আর 4 6 6 আর 3 9 2 আর 1 3 3 আর 3 6। দেখো, খুব সহজে আমরা এটাও করে ফেললাম। এরপরে আমরা চলে যাবো এরপরে যে রয়েছে, খেয়াল করি 6 নম্বর 7 আর 2 9 আর 1 10 0, হাতে আমাদের 1 3 আর 1 4 4 আর 4 8 8 আর 4 12 2, হাতে আমাদের 1 5 6 6 আর 8 14 4, হাতে আমাদের 1 8 আর 1 9 9 আর 2 11 11 আর 9 20 20 এর 0, হাতে আমাদের 1। এরপরে খেয়াল করি 1 আর 1 2 3 আর 4 7। ঠিক আছে, 2 3 আর 4 7। আর আমাদের হাতে যে 1 ছিল সব মিলে কত হলো 8। ঠিক আছে, হাতে 1 ছিল আর এখানে 7, সব মিলে কত হলো 8। এবার সে 7 নম্বরে দেখো বলা হয়েছে 7 আর 1 8 8 আর 2 10 10 আর 4 12 10 আর 4 14 4, হাতে আমাদের 1 3 4 6 আর 3 9, হাতে আমাদের কিছুই নেই। এবার দেখো 5 5 5 5 চারটা 5 যোগ করলে হয় 20 20 এর 0, হাতে আমাদের 2 3 আর 2 5 আর 2 7 আর 2 9 9 আর 4 13 3, হাতে আমাদের 1 1 আর 1 2 4 7 আর 1 8। এরপর আসি এরপরে দেখো, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা অঙ্ক এবার। ঠিক আছে, আমাদের মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। 4 আর 6 10 আর 3 13 13 আর 7 20 20 আর 6 26 এর 6, হাতে আমাদের 1 সরি হাতে আমাদের 2 4 আর 2 6 6 6 12 12 আর 2 14 14 আর 8 22 22 আর 8 30 30 এর 0, হাতে আমাদের 3 4 আর 7 আর 6 13 14 14 আর 9 23 আর 7 30 30 এর 0, হাতে আমাদের 3 9 3 12 12 আর 9 21 আর 9 30 আর 9 39 আর 7 39 আর 7 46 46 এর 6, হাতে আমাদের কিন্তু 4 কত হয়েছে 4 5 6 7 8 9, তার মানে এখানে কত হলো 9। ঠিক আছে, এবার আমরা এরপরে যেটা করব 9 নম্বর খেয়াল করো, 9 নম্বরে আমাদের দেওয়া হয়েছে বিয়োগ। 9 নম্বর কি দেওয়া হয়েছে বিয়োগ, তাহলে 2 আর 2 মিলে গেল 0, 9 থেকে 8 বাদ দিলে 1, 7 থেকে তো 9 বাদ দেওয়া যায় না, সুতরাং 17 থেকে 9 বাদ দিলে থাকে আমাদের 8, হাতে আমাদের 1 4 থেকে 1 বাদ দিলে থাকে 3। এরপর সে এখানে দেখো, এখানে ঠিক একইভাবে বড়টার থেকে মানে 16 ধরতে হবে। 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, হাতে আমাদের 1 2 এর থেকে 1 বাদ দিলে থাকে 1, হাতে আমাদের কিন্তু কিছুই নাই। এবার বাকি যে অঙ্কগুলো আছে সুন্দর করে সেগুলো আমি পাশাপাশি বসাই দিব।
ঠিক আছে। আচ্ছা, এরপর আসি 11 নম্বর। দেখো 12 থেকে যদি 3 বাদ থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 4, 4 4 মিলে গেলে 0। 18 থেকে 9 বাদ থাকে 9, হাতে আমাদের 1, 6, 6 6 মিলে গেলে 0। আর এখানে 6 কত 6 বসে গেল। এরপর আসি এখানে দেখো 6, তাহলে 16 থেকে 9 বাদে থাকে 7, হাতে আমাদের 1, 6 রেখে 7, 7 7 মিলে গেলে 0। 12, 12 থেকে যদি 6 বাদে থাকে 6, হাতে আমাদের 1, 9 রেখে 10, 11 থেকে যদি 10 বাদে থাকে আমাদের 1, হাতে আমাদের 1, 8 রেখে 9, 9 9 মিলে গেলে বাম পাশে 0 বসে না। এবার আসি আমরা দাগ নম্বর 13, 13 থেকে যদি 7 বাদে থাকে আমাদের 6, হাতে 1, 9 রেখে 10, 10 10 মিলে গেলে 0, হাতে আমাদের 1, 6 রেখে 7, 10 থেকে 7 বাদে থাকে 3, হাতে আমাদের 1, 6 রেখে 7, 7 7 মিলে গেলে 0, আর 8 করতে 8 এখানে বসে গেল। এরপর আসি এটাই দেখো 8 থেকে 4 বাদ দিব 4, 16 থেকে 7 বাদ দিব 9, হাতে 1, 1 রেখে 2, 10 থেকে 2 বাদ দিব 8, হাতে 1, 5 রেখে 4 রেখে 5, 10 থেকে 5 বাদ দিব 5, হাতে 1, 3 রেখে 4, 4 4 মিলে গেলে বাম পাশে 0 বসে না। এরপর আসি 11 থেকে আমরা 9 বাদ দিব, থাকে আমাদের 2, আবার 9, 11 থেকে আবার 9 বাদ দিব, থাকে আমাদের 2, আবার 9, 11 থেকে আমরা 2 বাদ দিব, থাকে আমাদের 2, সরি 11 থেকে 9 বাদ দিব, থাকে আমাদের 2, আবার 9, 11 থেকে আবার 9 বাদ দিব, থাকে আমাদের 2, হাতে 1, 6, আমরা বিয়োগ করে কথা হয় 2। তার মানে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা সবকটাই কি পেলাম 2 পেলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি 10 থেকে 9 বাদ দিব, থাকে আমাদের 1, হাতে আমাদের 1, সে একটা আমরা মনে মনে এখানে বসিয়ে নিলাম। 10 থেকে 1 বাদ দিব 9, হাতে আবার 1, 10 থেকে 1 বাদ দিব 9, হাতে আবারও 1, 10 থেকে 1 বাদ দিব 9, হাতে আবারও 1, 10 থেকে 1 বাদ দিব 9, আর 1 আর 1 মিলে গেল বাম পাশে আমাদের বসে না। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা পর্যায়ক্রমে কিন্তু আমাদের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজে করে ফেললাম। ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, পাশাপাশি দেখো এই যে লম্বালম্বি যে যোগগুলো রয়েছে এটা আমরা কমপ্লিট করব। দেখো 3 2 5 6 আর 5 11 1, হাতে আমাদের কিন্তু 1 রয়েছে। ঠিক আছে। তাহলে 1 5 আর 3 8, 8 আর 2 10 এর 0, হাতে আমাদের 1, 1 আর 2 3 4, 4 আর 7 11 1, হাতে আমাদের 1, 4 আর 2 6, 6 আর 6 12, 12 3 15 5, হাতে আমাদের 1 2 3 4 5। তার মানে আমরা এক্স্যাক্টলি উত্তর কত হলো 55,101। এবার এর পরে বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি কত হয় 0। এটা 10 থেকে যদি 6 বাদ থাকে কত 4, হাতে আমাদের 1, 7 রেখে 8, 10 থেকে যদি 8 বাদ থাকে কত 2, হাতে আমাদের 1, 8 রেখে 9, 10 থেকে যদি আমরা 9 বাদ থাকে কত 1, হাতে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 2 মিলে গেলে বাম পাশে আমাদের কখনোই বসে না। এবার সে আমাদের খালি ঘর পূরণ করতে হবে। তো খালি ঘর পূরণ করতে হলে এখন আমরা কি করতে হবে, দেখো খেয়াল করো আমাদের কোন সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিলে এটা হয়। তো এটা যদি বের করতে যেতে আমরা দুইটা আমাকে কি করতে হবে যোগ করতে হবে। তো যোগ করে বসে দেখো 7 3 10 এর 0, হাতে আমাদের 1 2 আর 8 10 এর 0, হাতে আমাদের 1 6 আর 4 10 এর 0, হাতে আমাদের 1 4 আর 6 10। তার মানে 10,000 থেকে আমরা যদি এই সংখ্যাটা বাদ দিই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিচেটা করব। দেখো বলা হয়েছে কোন সংখ্যার সাথে এটা যোগ করলে যোগফল হবে এটা। তার মানে আমরা এটা ডিরেক্টলি বাদ দিব। তো এখান থেকে যদি আমরা 6 8 7 4 এটা বাদ দিই তাহলে কত থাকে একটু খেয়াল করি। 10 থেকে 4 বাদে থাকে 6, হাতে আমাদের 1, 7 রেখে 8, 10 থেকে 8 বাদে থাকে 2, হাতে আমাদের 1, 8 রেখে 9, 13 থেকে যদি 9 বাদে থাকে 4, হাতে আমাদের 1, 6 রেখে 7, 9 থেকে 7 বাদে থাকে 2, তার মানে 2 4 2 6 এই সংখ্যাটি। ঠিক আছে। আচ্ছা, এবারে এর পরে দেখো আমাদের প্রথমে এই দুটো যোগ করতে হবে, তারপরে আমাদের এটা থেকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমরা এই দুটো যোগ করি, দেখো 0 আর 0 মিলে গেলে 0, এর নিচেই লিখি কারণ আমাদের যেহেতু বিয়োগ করতে হবে। তো 0 0 মিলে গেলে নিচে আমরা কত লিখবো 0, মানে যোগ করে 0। এরপর আসে 0 আবার 0 0, 8 আর 7 15, 5, হাতে আমাদের 1 8 রেখে 9, 9 আর 2 11, 1, হাতে আমাদের 1 3 আর 4 7। তার মানে এখন আমরা এটা বাদ দিব 1 লাখ থেকে 71,500 আমরা এখন কি করব বাদ দিয়ে দিব। তো দেখো 0 0 0 0 0 0, 10 থেকে 5 বাদ দিয়ে থাকে 5, হাতে আমাদের 1 1 1 2, 10 থেকে 2 বাদ দিয়ে থাকে 8, হাতে আমাদের 1 7 থেকে 8, 10 থেকে 8 বাদ দিয়ে থাকে 2, হাতে 1 1 1 মিলে গেলে বাম পাশে 0 বসে না। তার মানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের 28,500 এই সংখ্যাটাই কিন্তু আমাদের হবে। তো দেখো আমরা কিন্তু 32 নম্বর পেজে যে অঙ্কগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু করে ফেললাম। এবার আমাদের যে কাজগুলো দেখো খেয়াল করতে হবে, এখানে আমাদের বেশ কিছু সমাধান অঙ্ক দেওয়া রয়েছে।
তাহলে আমরা একটা একটা করে এখন এই সমাধানগুলো করে ফেলবো। তো ফার্স্টে আমরা পড়ি। দেখো বলা হয়েছে একটি গুদামে ৮৩৭৫ বস্তা চিনি, ১১৮৬০ বস্তা গম, ১২৭২০ বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? কত বস্তা মোট বলছে, কি বলছে? মোট। মোট মানে কি? যোগ করতে হবে। তো চলো এটা আমরা রাফে বা খাতায় আমরা করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা সুন্দর করে বসে নিয়েছি যে এখানে কি কি ছিল। তো চিনি ছিল, গম ছিল, চাল ছিল, বসে নিয়েছি। এখন আমরা যোগ করবো ৫০০৫। এবার আসি ৭ আছে ১৩, ১৩ আর ২ ১৫, ৫ হাতে আমাদের ১, ৮ আর ৮ ১৬, ১৬ আর ৩ ১৯, ৯ হাতে আমাদের ১, ৩ ৪ আর ৮ ১২, ২ হাতে আমাদের ১, সব মিলে কত হলো? ৩। তার মানে আমরা যেটা পেলাম যে সব মিলে কত হলো? ৩২৯৫৫ বস্তা। তাহলে আমরা এখন উত্তর লিখব, উত্তর ৩২৯৫৫ বস্তা। ঠিক আছে, আমি কিন্তু একবার জাস্ট তোমাদের উত্তর লিখে দিলাম, আমি কিন্তু পরবর্তীতে আর একবার উত্তর লিখবো না, তোমরা কিন্তু প্রত্যেকবার এটা লিখে নিবে। ঠিক আছে, এবার আসি এর পরে যে অঙ্কটা ছিল, খেয়াল করি। তো তোমরা সবাই বই বের করো এবং খেয়াল করো এরপরে কোন অঙ্ক ছিল, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এরপরে আমাদের দাগ নম্বর ছিল ৫। বলা হয়েছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা ১৫৪৩ থেকে আমার ৫০০ বেশি। মনে রাখবা এই যে বেশি বড় এই সংখ্যাটা যদি থাকে, এরকম যদি কথা হয়, তাহলে আমাকে দেখলে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি প্রথম উপর লিখে দিলাম সমাধান। তাহলে এই যে ১৫৪৩ এর থেকে কি হবে? ৫০০ বেশি হবে। তাহলে এটা আমি জাস্ট যোগ করে দিব। তাহলে কত হবে? ২০৪৩। এটা কিন্তু আমাদের উত্তর। আমি কিন্তু তোমাকে বলেছি যে উত্তর কিন্তু আমি একবারে লিখবো, সে একবারে কিন্তু আমি উত্তর লিখেছি, এর পরবর্তীতে কিন্তু আমি উত্তর লিখবো না, তোমরা সুন্দর করে লিখে নিবে। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা যদি এই উপর নিচ মানে লম্বালম্বি যদি যোগ না পারো, তাহলে একটা কাজ করতে পারো, এরকম সুন্দর করে আড়াআড়ি পর্যায়ক্রমে লিখে নিতে পারো, নিয়ে তোমরা এখানে যোগফল বসাতে পারো তোমাদের সম্পূর্ণ ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, এরপরে যে অঙ্কটা রয়েছে খেয়াল করি, দাগ নম্বর ৬। দেখো দাগ নম্বর ৬ বলা হয়েছে ৬, আমরা লিখি ৬ ৪ ৮,০। এই সংখ্যাগুলো তোমার একবার ব্যবহার করতে হবে। ব্যবহার করে তোমাকে প্রথমে বৃহত্তম সংখ্যা, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করার পরে তোমাকে এটার পার্থক্য বের করতে হবে। আর পার্থক্য মানে কি আমরা জানি? বিয়োগ। পার্থক্য মানে কি জানি আমরা? বিয়োগ। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের অঙ্ক কয়টি? এখানে অঙ্ক হচ্ছে 4টি। তাহলে আমরা লিখবো এই 4টি অঙ্কের বৃহত্তম সংখ্যা। কি লিখবো? বৃহত্তম সংখ্যা। লিখবো ৬,৪,৮,০ এর বৃহত্তম সংখ্যা। এর বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, দেখো এর বৃহত্তম সংখ্যা। এখন বৃহত্তম সংখ্যা মানে কি সেটা একটু বলি। বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে যাবে। তার মানে এখানে সব থেকে বড় সংখ্যা কত? ৮, তারপরে কত? ৬, তারপর কত? ৪, তারপর কত? ০। এটা কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। এবার ঠিক একই রকম ৬,৪,৮,০ এর ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাবে। এখন ছোট থেকে যদি বড় দিকে সাজানো যায়, ০ ৪, খেয়াল করি, যদি ছোট থেকে বড় দিকে সাজানো যায় তো ০ ৪ ৬ ৮ এটা আমাকে দিতে হয়, কিন্তু ০ আমাদের কখনো আগে বসতে পারে না, যার কারণে ০ আমাকে একটা সংখ্যা পরে বসাতে হবে। ঠিক আছে, ০ যদি আমি একটা সংখ্যা পরে বসাই তাহলে আমাদের এটা হচ্ছে। এখন আমাকে কি করতে হবে? পার্থক্য। তাহলে এখানে লিখবো কি? পার্থক্য। ঠিক আছে, এখানে লিখবো কি? পার্থক্য। তাহলে পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে বিয়োগ করি। দেখো ১০ থেকে যদি ৮ বাদে থাকে ২, হাতে আমাদের ১, ৬ এর ৭, আর ১৪ থেকে ৭ বাদে থাকে ৭, হাতে আমাদের ১, ৬ থেকে ১ বাদে থাকে ৫, আর এখানে বিয়োগ করলে কত হবে? ৪। তার মানে ৪,৫৭২। তার মানে নির্ণয় পার্থক্য কত? ৪,৫৭২। তোমরা কিন্তু প্রত্যেকটা সংখ্যা শেষে উত্তর লিখবা। ঠিক আছে, আমি কিন্তু উত্তর আর কোনোভাবে লিখতেছি না, তোমরা কিন্তু উত্তর লিখবে সুন্দর করে, মনে থাকবে? ওকে, এবার আসি ৭ নম্বর যে অঙ্ক। দেখো ৭ নম্বর অঙ্কে আমার কি বলা হয়েছে, তোমরা সবাই বই বের করো। বই বের করে দেখো বলা হয়েছে ৫,৬,৮,০,৬ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল আমার হবে ৬,৪,৯,৩,২। এই সংখ্যাটা হবে।
তাহলে আমরা ইজিলি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিব, তার মানে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব কি, প্রথম দেখো এটা হলো আমাদের যোগফল আর এটা হলো একটি সংখ্যা, তাহলে এটা হলো যোগফল, এটা হলো একটি সংখ্যা, তাহলে আমরা প্রথম লিখব যোগফল। ঠিক আছে, তাহলে লিখব কি যোগফল, যোগফল। তাহলে যোগফল সংখ্যাটা আমাদের কত, জাস্ট সেটা আমরা লিখি। যোগফলটা কত, 6 4 6 4 9 3 2, এটা হলো আমাদের যোগফলের সংখ্যা। ঠিক আছে, এবার আমাদের একটা সংখ্যা কিন্তু ওখানে দেওয়া ছিল, মানে কোন সংখ্যার সাথে যোগ করতে হবে, তাই লিখবো একটি সংখ্যা, একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা কত ছিল আমাদের, আমাদের একটি সংখ্যা ছিল 5 6 8 0 6। এখন আমরা যদি বিয়োগ করে দিই, কি করি, বিয়োগ করে দিলে অপর সংখ্যাটি পেয়ে যাব। অপর বলতে আমাদের যে সংখ্যাটি আসলে এক্স্যাক্টলি যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বিয়োগ করি। দেখো 12 থেকে 6 বাদে থাকে 6, হাতে আমাদের 1 1, 3 থেকে যদি 1 বাদে থাকে 2, 9 থেকে 8 বাদে 1, 14 থেকে 6 বাদে থাকে আমাদের 8, হাতে আমাদের 1, 5 রেখে 6, 6 6 মিলে গেলে বাম শূন্য আমাদের বসে না। তার মানে আমাদের এই সংখ্যাটি যদি যোগ করি তাহলে কাঙ্ক্ষিত আমাদের উত্তরটি পেয়ে যাব। ঠিক আছে, আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু প্রত্যেকটা সংখ্যা শেষে উত্তর লিখবে, কি লিখবে, উত্তর। এবার আমরা 8 নম্বর যে অঙ্ক আছে সেটা সমাধান করব। তো খেয়াল করি 8 নম্বর অঙ্কে বলা হয়েছে তিনটা সংখ্যা যোগফল। আমাকে তিনটা সংখ্যা যোগফল দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, 8 4 0 2 5, এটা তিনটা সংখ্যা যোগফল দেওয়া রয়েছে। এবার আমাকে আরো একটা কথা বলা হয়েছে যে তাদের ভিতরে আমার দুইটা সংখ্যা দেওয়া হয়েছে, দুইটা সংখ্যা কি কি, 1 2 4 5 0 একটা, আরেকটা হচ্ছে 3 7 8 6 5 একটা। তাহলে এটা হলো আমাদের যোগফল, আর তার ভিতরে দুইটা সংখ্যা আমার দেওয়া রয়েছে, 3 নম্বর সংখ্যাটি কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এরকম থাকলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথম যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে তার যোগফল তৈরি করতে হবে। তাহলে আমরা লিখব দুইটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল। এখন আমরা দুটি সংখ্যা খুব সুন্দর বসাবো উপর নিচে। তাহলে এই যে দেখো আমি দুটি সংখ্যা কিন্তু অলরেডি বসিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন ঠিক এইভাবে আমরা এখন এখানে যোগ করব, কি করব, যোগ করব। তাহলে যোগ করি 5 5 6 11 1, হাতে আমাদের 1, 5 আর 8 13 3, হাতে আমাদের 1 8 আর 2 10 0, হাতে আমাদের 1 3 আর 2 5। তার মানে আমরা দুইটা সংখ্যা যোগ করে কত পেয়েছি, 5 0 3 1 5। এটা কিন্তু আমরা দুইটা সংখ্যা যোগফল পেয়েছি। এখন আমরা যে কাজটা করব, আমরা তিনটা সংখ্যা যোগফল থেকে দুইটা সংখ্যা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে লিখব কি, অতএব তৃতীয় সংখ্যাটি, অতএব তৃতীয় সংখ্যাটি। আচ্ছা, আমরা তৃতীয় সংখ্যা লেখার আগে আমাদের তিনটা সংখ্যা যোগফল কত ছিল, আমাদের সংখ্যা যোগফল ছিল 8 4 0 2 5। এই সংখ্যা থেকে আমরা বাদ দিব এই যে দুটো সংখ্যা যোগ করে আমরা যেটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এখন বাদ দিই। দেখো 5 আর 5 মিলে গেল 0, 2 থেকে যদি 1 বাদ দিই 1, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে আমাদের 1 1 বাদে 3 আর এখানে বাদে থাকবে 3। তার মানে আমরা বলতে পারি 33,710। এটা হলো আমাদের 3 নম্বর যে সংখ্যা সেটা। তাহলে আশা করি তৃতীয় সংখ্যাটি কত সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। এবার আমরা এর পরে যেটা রয়েছে 9 নম্বর, তো 9 নম্বর খেয়াল করি। দেখো 9 নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। ভালোভাবে বুঝতে হবে, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। তোমরা বই কিন্তু অবশ্যই সামনে নিবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার দেখো বলা হয়েছে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা বেশি আছে। বলা হচ্ছে শিমুলের কাছে আছে 890 টাকা। বলা হচ্ছে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে সেটা তোমাকে বের করতে হবে। আগে তোমাকে বুঝতে হবে কার সাথে কার সম্পর্ক। দেখো গীতার সাথে আমাদের শিহাবের সম্পর্ক। ঠিক আছে, আবার যদি পরের লাইনে খেয়াল করি তাহলে আবার আমাদের শিমুলের সাথে আমাদের গীতার সম্পর্ক। এবার খেয়াল করো, মানে প্রথমটা হলো গীতার সাথে শিহাবের সম্পর্ক, পরটা হলো শিমুলের সাথে গীতার সম্পর্ক। এখন আমার এখানে একটা কথা বলা হয়েছে, শিমুলের টাকাটা দেওয়া রয়েছে, শিমুলের টাকাটা দেওয়া রয়েছে, শিমুলের কাছে টাকা আছে 890 টাকা। এখন তোমাকে একটা একটা করে বের করতে হবে। তো দেখো প্রথম আছে শিমুলের সাথে কার সম্পর্ক, গীতার সম্পর্ক। তাহলে শিমুলের টাকা যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা গীতার টাকাটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, কারণ হলো শিমুলের থেকে গীতার কম আছে, কত টাকা কম আছে, যে কয় টাকা কম আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি, তাহলে আমরা এখন লিখি যে শিমুলের আছে
শিমুলের আছে। তাহলে শিমুলের আছে কত টাকা? 890 টাকা। ঠিক আছে। আচ্ছা, এবারে কি আছে? গীতার কম আছে। গীতার কি আছে? কম আছে। তাহলে লিখবো গীতার কম আছে। গীতার কম আছে। এখন গীতার কত টাকা কম আছে? 470 টাকা। কত টাকা? 470 টাকা। তাহলে এই যে 470 টাকা আমরা এখন এখান থেকে বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে কত থাকবে? আমাদের এখানে 420 টাকা থাকবে। তাহলে এই যে 420 টাকা, এটা কার টাকা বলতো? গীতার টাকা। কার টাকা? গীতার আছে। ঠিক আছে। তাহলে গীতার আছে কত? 420 টাকা। এবার দেখো আমরা কিন্তু দুইজনের টাকা পেলাম, একটা হলো শিমুলের, একটা হলো গীতার টাকা পেয়ে গেলাম। এবার থাকবে ফার্স্ট লাইনে আমাদের ছিল কিন্তু গীতার সাথে কার সম্পর্ক? শিহাবের সম্পর্ক। শিহাবের কি বলা আছে? বেশি আছে। তাহলে এখন লিখবো কি? শিহাবের বেশি আছে। শিহাবের বেশি আছে। তোমরা বেশি আসাটা সুন্দর করে লিখে নিও। ঠিক আছে। আচ্ছা, কত টাকা বেশি আছে? 390 টাকা বেশি আছে। 390 টাকা বেশি আছে। যেহেতু বেশি আছে তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করি 0 0 0 9 2 11 1 3 1 4 4 4 8। তার মানে এক্স্যাক্টলি শিহাবের কত টাকা আছে? শিহাবের আছে 810 টাকা। এইবার খেয়াল করো, আমাদের যে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছিল, আমরা কিন্তু তিনজন ব্যক্তির টাকা পেয়ে গেলাম। আমাদের উত্তর চাইছে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। আবার বুঝি, বলা হচ্ছে গীতা এবং শিহাবের কাছে কত টাকা আছে। তাহলে গীতার কাছে আছে কত? 420 টাকা। শিহাবের কাছে কত আছে? 810 টাকা। তাহলে এখন উত্তর লিখব। উত্তর গীতার আছে কত? 420 টাকা। 20 টাকা। এবং শিহাবের আছে কত? 810 টাকা। আমাদের কিন্তু উত্তর হয়ে গেল খুব সুন্দরভাবে। ঠিক আছে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে উত্তরটা করে ফেললাম। একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবা, দেখবা, তাহলে খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাই এরপরে যে অঙ্কটা রয়েছে, খেয়াল করি। এরপর রয়েছে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলা আছে? দেখো, তোমাদের 10 নম্বর অঙ্কে একটা ছক দেওয়া রয়েছে, তোমাদের একটু দেখাই দিই। 10 নম্বর অঙ্কে একটা ছক দেওয়া রয়েছে। আমরা কিন্তু এগুলো করে ফেলছি। এবার আমরা 10 নম্বর যদি খেয়াল করি, 10 নম্বর অঙ্কে আমাকে ছক দেওয়া রয়েছে। বলা হয়েছে পাশের ছকে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট 3837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? তাহলে এইগুলো হলো শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা। আমি আবার বলি, আমাদের বিদ্যালয়ে এখানে যা দেওয়া রয়েছে এগুলো হলো কি? মোট শিক্ষার্থীর সংখ্যা। এখন মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এগুলো আমাকে যোগ করে বের করতে হবে। ঠিক আছে, এগুলো আমাকে যোগ করে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু এখানেই যোগ করি, খেয়াল করি, এখানে যোগ করি, তাহলে কত হবে? দেখো, 2 আর 1 3, 3 6 আর 9 15 আর 7, 22 এর 2 হাতে আমাদের 1, হাতে আমাদের 2, 7 আর 9 18, 22 30 আর 3 33 এর 3 হাতে আমাদের 3, 5 আর 8 আর 4 12, 12 আর 10 22 আর 6 28, 28 এর 8 হাতে আমাদের 2 3 4 5 6 7। তার মানে 7832 জন হলো আমার মোট শিক্ষার্থী। এখান থেকে যদি আমরা এই শিক্ষার্থীটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব বালকের সংখ্যা। অর্থাৎ মোট শিক্ষার্থী থেকে যদি আমরা বালিকার সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো কিসের সংখ্যা? বালকের সংখ্যা। ঠিক আছে। তাহলে চলো আমরা ঠিক একইভাবে লিখি। আমরা কিন্তু এটা জাস্ট তোমরা যোগ করে এখানে লিখে দিলাম। তোমরা যে কাজটা করবে, তোমরা প্রথমে লিখে নিবে যে মোট শিক্ষার্থী আছে। লিখে দেখো, আমি যেভাবে বলি, প্রথম লিখে কি? মোট শিক্ষার্থী আছে। মোট শিক্ষার্থী লেখার পরে, মোট শিক্ষার্থী লেখার পরে এবার এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, এইভাবে দিবে। ঠিক আছে। তো চলো আমি দেখিয়ে দিই, একবার টোটালি দেখিয়ে দিই। তো আমি ফার্স্টে কি বলছি যে লিখবো কি? মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী। এরপর আমরা কি করবো? একটা একটা করে লিখবো। তো প্রথম কত ছিল? প্রথম ছিল 1 6 3 2, তারপরে কত ছিল? 1 5 8 1।
এরপর কত ছিল 1 5 4 3, এরপর কত ছিল 1 4 9 9, এরপরে কত ছিল 1 5 7 7। এই টোটাল যোগ করে কত পেয়েছিলাম আমরা 7 8 3 2, এই সংখ্যাটা কিন্তু আমরা পেয়েছিলাম। তাহলে আমরা মোট শিক্ষার্থী বের করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, তাহলে মোট শিক্ষার্থী মানে কি বালক এবং বালিকা। তাহলে এখন যে কাজটা করব যে বালক এবং বালিকা দেখব কি বালক ও বালিকা আছে কতজন, এই যা পাইলাম 7 8 3 2 জন। এখন আমরা যে কাজটা করবো এখান থেকে বালিকার সংখ্যাটা বাদ দিয়ে দিব। তাহলে অতএব বালিকা আছে, বালিকা কতজন আছে 3 8 3 7 জন। এখন দেখো আমরা যদি বালিকাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কিসে পাবো, বালক আছে। ঠিক আছে, বালকের সংখ্যা পেয়ে যাবো, তাহলে বালক আছে। এখন আমরা এটা বিয়োগ করি, দেখো 12 থেকে 7 বিয়োগ করলে 5, হাতে আমাদের 1, 3 আগে 4, 13 থেকে 4 বিয়োগ করলে 9, হাতে আমাদের 1, 18 কে 9, 18 থেকে 9 বদলে 9, হাতে আমাদের 1, 3 আগে 4, 7 থেকে 4 বদলে 3, তার মানে 3995 জন আমার কি আছে, বালক আছে। তাহলে আমরা উত্তর লিখবা 3995 জন বালক। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের যে অঙ্ক রয়েছে, খেয়াল করি। এটা আমরা মুছে ফেললাম। পরের অঙ্ক কি রয়েছে, তো পরের অঙ্ক তোমরা গায়ে বই বের করো, বই বের করে দিতে পারবা। দেখো বলা হয়েছে সোহাগের 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলো। সোহাগ 70,000 টাকা দিয়ে একটা মোটরসাইকেল ক্রয় করছে, আর তার রেজিস্ট্রেশন করতে খরচ হয়েছে 1500 টাকা, আর মেরামত করতে খরচ হয়েছে 800 টাকা। বলছে সে এখন যদি তার মোটরসাইকেলটা 90,000 টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে। এখন লাভের সূত্রটা কি, লাভের সূত্রটা হচ্ছে আমাদের বিক্রয় থেকে ক্রয় বাদ দেওয়া, বিক্রয় থেকে কি করা, ক্রয় বাদ দেওয়া, এটা হলো লাভের সূত্র। এখন কথা হলো ক্রয়টা কি, ক্রয় করে এনে তার সাথে যে আনুষঙ্গিক যে খরচগুলো হয় সেগুলো সব মিলে হলো ক্রয়। তার মানে এটা হলো ক্রয় মূল্য, এটা হলো রেজিস্ট্রেশন করছি তার মূল্য, এটা হলো মেরামত করছি তার মূল্য। তাহলে এই তিনটা যোগ করলে যা হবে সেটা হবে আমার আসলে এক্স্যাক্টলি ক্রয় মূল্য। তো চলো আমরা এটা লিখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা সুন্দরভাবে লিখে নিয়েছি যে 11 দাগ নাম্বার কত 11, মোট ক্রয় মূল্য ছিল এত, সার্ভিসিং খরচ বা রেজিস্ট্রেশন খরচ এত, এখানে মেরামত খরচ সব মিলে খরচ হচ্ছে 72,300 টাকা। এখন আমরা লিখবো কি লাভ, কি লিখবো লাভ, তাহলে লিখবো অতএব লাভ সমান সমান, আমি লাভ সমান কি বলছিলাম, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত করছে 90,000 টাকা, 90,000 বিয়োগ ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য মোট কত হচ্ছে 72,300 টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে দেখো এটা আমি বিয়োগ করে ফেলি। দেখো 0 0 0 0, দুটো শূন্য আছে, আমরা দুটো শূন্য আগে বসিয়ে দিলাম। এবার 10 থেকে 7 বিয়োগ 3 বিয়োগ করবো, 7 থাকে হাতে আমাদের 1, 2 রেখে 3, আবার 10 থেকে 3 বিয়োগ করবো কত হবে 7, হাতে আমাদের 1, 7 রেখে 8, 9 থেকে যদি 8 বাদ দিয়ে থাকে আমাদের 1, তার মানে 17,700 টাকা আমার লাভ হয়েছে। কত হয়েছে 17,700 টাকা আমার লাভ হয়েছে। আশা করি এটাও খুব ইজিলি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এখানে উত্তর লিখবা 17,700 টাকা লাভ। ওকে, আচ্ছা এবার আসি 12 নম্বর যে অঙ্ক 12। দেখো 12 নম্বরে বলা হয়েছে, এই 12 নম্বর হলো সর্বশেষ অঙ্ক, ঠিক আছে, লাস্ট অঙ্ক। তো এটা করার জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে। আমি চলো সরাসরি তোমাদের অঙ্কে নিয়ে যাই, নাহলে তোমরা বুঝতে পারবো না। সরি, তোমাদের এখানে 12 নম্বরের নামে কোনো অঙ্ক দেওয়া নেই, জাস্ট 11 নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আমাদের কিন্তু আরো একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে আমরা শেষ করলাম, দ্বিতীয় নম্বর চ্যাপ্টার 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো আশা করি সবাই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, খুব ইজিলি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।